ইমাম মাহাদির আগমন। এই রমজানে কি আসতে চলেছে ইমাম মাহাদি? ইমাম মাহাদি পৃথিবীতে আসবে না যতক্ষণ না বিশুদ্ধ হাদিসে বর্ণিত 4টি আলামত প্রকাশ না পাবে। 1. রমজানে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ। হাদিসে বর্ণিত আছে নিশ্চয়ই ইমাম মাহাদি আগমনের 2টি আলামত রয়েছে, যে আলামত দুটি আসমান জমিন সৃষ্টি হওয়ার পর থেকে প্রকাশিত হয়নি। 1. রমজানের প্রথম রাত্রে চন্দ্রগ্রহণ। 2. রমজানের মধ্যভাগে সূর্যগ্রহণ। আর এই 2টি আলামত আসমান জমিনের সৃষ্টির পর থেকে কখনো প্রকাশিত হয়নি। মনে রাখবেন, সাধারণ নিয়ম অনুযায়ী কোনো 1 বছরে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ হয় না, কিন্তু যেহেতু এটাই একটি কিয়ামতের বড় আলামত এবং মাহাদি আগমনের একটি পূর্বাভাস, সুতরাং এটি ঘটবেই। 2. জুলফি তারকা উদিত হবে। হাদিস শরীফে বর্ণিত আছে ইমাম মাহাদি আগমনের আগে পূর্ব দিগন্তে জুলফি তারকা উদিত হবে, যার আলোতে পৃথিবী পূর্ণিমার চাঁদের মতো আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত বড় মহান ব্যক্তির আবির্ভাব হবে, পৃথিবীকে অবশ্যই আগাম বার্তা দিয়েই আগমন হবে। 3. হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের খনির সম্পদের নিকট 3 জন ব্যক্তি যুদ্ধে জড়িয়ে যাবে। এই 3 জনই হবে খলিফা তথা বাদশার সন্তান। তারা কেউই সম্পদ পাবে না। পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে কালো পতাকাবাহী একটি দল খলিফাদের সাথে যুদ্ধ করবে। পৃথিবীর কোনো পরাশক্তি ওই কালো পতাকাবাহীদের সাথে পারবে না। হে মুসলমানগণ, তোমরা যখন সেই নেতাকে দেখবে তখন তার কাছে বায়াত হও, যদিও বরফের ওপর হামাগুড়ি দিয়ে আসতে হয়, কেননা সে মহান আল্লাহর খলিফা মাহাদি। এটি এক কিয়ামতের বড় আলামত, যে যুদ্ধ ইমাম মাহাদি আগমনের পূর্বেই সংঘটিত হবে এবং যুদ্ধের সমাপ্তি ঘটবে ইমাম মাহাদির দ্বারা। 4. ফোরাত নদীতে স্বর্ণের পাহাড় নিয়ে পৃথিবীতে তৈরি হবে মহাযুদ্ধ। এমন এক সময় আসবে ফোরাত নদী শুকিয়ে যাবে, তার থেকে স্বর্ণের খনি উন্মোচিত হবে। সুতরাং যে ব্যক্তি সে সময় বেঁচে থাকবে সে যেন সেখানে অংশগ্রহণ না করে। এটি ইমাম মাহাদি আগমনের পূর্বে সংঘটিত হবে। এই ফিতনার যুগে প্রমাণহীন কথা শোনা ও প্রচার করতে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। পাশাপাশি ইমাম মাহাদির মৌলিক পরিচিতি জেনে রাখা আমাদের সকলের দায়িত্ব, না হলে বিরুদ্ধবাদের ফিতনার সম্মুখীন হতে পারেন। মাহাদি শব্দের অর্থ সুপথ প্রাপ্ত। ইমাম আসিরা রহমাতুল্লাহ আলাইহি বলেন, মাহাদি হলেন তিনি যাকে আল্লাহ তাআলা সত্য পথের দিশা দিয়েছেন। সুবহানাল্লাহ। মাহাদি হল ওই মহান ব্যক্তি যার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন। তিনি শেষ জামানায় আগমন করবেন, দ্বীন ইসলামকে শক্তিশালী করবেন, ইনসাফ প্রতিষ্ঠা করবেন, বিশ্ব মুসলিম তার অনুসরণ করবে। তিনি হবেন নবী বংশের সুসন্তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার নাম হবে আমার নাম এবং তার পিতার নাম হবে আমার পিতার নাম তথা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল মাহাদি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নিজে শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই মাহাদি আমার ফাতিমার সুসন্তানের বংশধারায় আগমন করবে। সুবহানাল্লাহ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর রাসূল বলেছেন, ইমাম মাহাদি হবে আমার বংশে, তার কপাল হবে সুপ্রশস্ত, নাক হবে সরু। ভাবার বিষয় হল, ইমাম মাহাদির আগমনে হাদিস বর্ণিত আলামতগুলো যখন প্রকাশিত হবে তখন ইমাম মাহাদি পবিত্র হজ ব্রত পালনে মক্কায় অবস্থান করবেন। ইমাম মাহাদি খানায় কাবা তৌরত অবস্থায় কিছু আল্লাহ তাআলার খাস ওলি ইমাম মাহাদিকে চিনে ফেলবে। তারা তার হাতে বায়াত গ্রহণ করবে। ঠিক তখন একটি গায়েবী আওয়াজ আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মাহাদির আত্মপ্রকাশ হবে হাজরে আসওয়াদ ও মাকামে ইব্রাহিমের মাঝে ফেরেশতা ঘোষণা করবেন, ইনি ইমাম মাহাদি, তোমরা তাকে অনুসরণ করো। ইমাম মাহাদি আগমনের পর ঈসা আলাইহিস সালামের শুভাগমন হবে। কেমন আনন্দ লাগবে তোমাদের যখন তোমাদের মাঝে আগমন করবে পয়গম্বর ঈসা আলাইহিস সালাম। তোমাদের ইমাম হবে তোমাদের মধ্য থেকে ইমাম মাহাদি। সুবহানাল্লাহ। সুতরাং এত সুস্পষ্ট বর্ণনা ও হাদিস থাকা সত্ত্বেও যারা মাহাদির আগমনকে অস্বীকার করে অথবা নিজেকে মাহাদি বলে দাবি করে, যেমন ধোঁকাবাজ গোলাম মোহাম্মদ কাদিয়ানি, নিশ্চিত রূপেই তারা দাজ্জালের প্রেতাত্মা। তবে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হচ্ছে জুলফি তারকা উদিত হবে এই রমজানে। এই তারকা উদিত হলেই যে ইমাম মাহাদির আবির্ভাব হয়ে যাবে বিষয়টি এমন নয়, কেননা হাদিসে উল্লেখিত প্রত্যেকটি আলামত প্রকাশিত হতেই হবে। বিশেষত সহিহ বুখারী শরীফের ওই হাদিসটি, যে হাদিসে বলা হয়েছে কাবা শরীফের গুপ্ত ধন নিয়ে ব্যাপক যুদ্ধ সংঘটিত হবে। কোন কোন ইসলামিক স্কলার মন্তব্য করেছেন, জুলফি তারকা উদিত হওয়ার বছর ইমাম মাহাদি পৃথিবীতে জন্মগ্রহণ করবেন। ইমাম মাহাদি আত্মপ্রকাশের বছর রমজানের মধ্যভাগে বিকট আওয়াজ হবে। কাজেই আমরা ধরে নিতে পারি জুলফি তারকা উদিত হওয়ার বছর ইমাম মাহাদির জন্মগ্রহণের বছর হিসেবে গণ্য হতে পারে। সুতরাং ইমাম মাহাদিকে নিয়ে
যারা মিথ্যাচার করছে এই সকল ফিতনা থেকে মহান আল্লাহ তাদেরকে হেফাজত করুন এবং আমাদেরকে ইমাম মাহদীর সৈনিক হবার তৌফিক দান করুন। আমিন।